তো হে গাইস, ওয়েলকাম। অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। অনেক দিনই পরে আসলাম। তো আজকে আমরা যাব কালনা 108 শিব মন্দিরে। তো আমাদের এখন টাইম বাজে পুরো রাইট 12টা। আর এখান থেকে কালনা দেখাচ্ছে মানে 32 কিলোমিটার। 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগবে। এবার দেখি আমরা কতক্ষণে পৌঁছাই। আজকের ওয়েদারটা বেশ ভালোই, ঠান্ডা কমই, মানে অন্য দিনের তুলনায়। আর আমাদের সাথে যাচ্ছে আর একটা গাড়ি, পেছনে আছে ক্লাসিক 350, আমার বন্ধুর গাড়ি। ভাই অনেকই পেছনে দেখতে পাচ্ছি। তো আজকে যেই রাস্তা দিয়ে কালনা যাব, তো সেই রাস্তা দিয়ে আমি আগে কোনোদিনও বাইক নিয়ে যাইনি। মানে অনেকবার যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু কোনো না কোনোভাবে সেই প্ল্যানিংটা নষ্ট হয়ে গেছে, যেভাবেই হোক। তো ফাইনালি আজকে আমি যাব সেই রাস্তা দিয়ে। দেখি কতভাবে কি করা যায়। জানি না ভিউ কেমন আসছে, পরে গিয়ে এটাকে ঠিক করে নিতে হবে। এই NH-12 ফ্লাইওভারটা হয়ে যাওয়ার পরে মানে ডিস্টেন্স তো একই থাকবে, মানে টাইমটা এখন খুবই কম লাগে পৌঁছানোর জন্য। মানে যে শান্তিপুর হোক বা কৃষ্ণনগর হোক, মানে প্রচুর টাইম কম লাগে। আগে যা টাইম লাগতো বাবা, মানে ধারণার বাইরে। আর তার মধ্যে রাস্তা খারাপ ছিল, রাস্তায় মিডিলে কাজ চলছিল। আমি কয়েকদিন এসেছিলাম, মানে বিভৎস টাইম লাগতো। যাই হোক, ফ্লাইওভারটা হয়ে যাওয়ার পরে টাইম প্রচুরই শর্ট হয়ে যায়, যার জন্য আমাদের পক্ষে একটা সুবিধা এটা, মানে প্রচুরই একটা প্লাস পয়েন্ট। ওই যে আমাদের বন্ধু চলে এসছে বলতে বলতে। তো বন্ধু অনেক পিছনেই ছিল, আমি একটু বেশি টেনে ফেলেছিলাম গাড়িটা, তার জন্য একটু স্লো করতে হলো, নাহলে বন্ধু হওয়ার পরে রাগ করবে। বছরের প্রথম রাইড আমরা করব শিব বাবার চরণে, যাতে এই বছরে অনেকগুলো রাইড করতে পারি। আগের বছরও করার ইচ্ছা ছিল, কোনো কারণবশত করতে পারিনি। এবার যাই হোক, আর যে কোনো বাধা বিপত্তিই আসুক সব এবার কাটিয়ে দেবো। এবার ফুল রাইড হবে সারা বছর। এই দেখো এখানে পুলিশ মামা ধরেছে। তো চলে এসছি, এখান থেকে দেখাচ্ছে হবিপুর 2 কিলোমিটার, ফুলিয়া 7 কিলোমিটার। এই রাস্তাটা টুখর রাস্তা। এখন একটু ভিড়ভাট্টা তো থাকবেই, দুপুর টাইম। আমরা যদি একটু আগে বেরোতাম তো এত ভিড় থাকতো না এখানে, আশা করি। আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 10টার সময়, কিন্তু আমরা রোডে উঠলাম পুরো 12টার সময়। আমাদের বাড়ির থেকে রোড বেশি দূরে না, মানে আমরা যেখানেই যাই সেখানেই লেট হয়ে যায়। উফ ভাই, যা ফিল আসছে ভাই গাড়ি চালিয়ে, মানে কি আর বলবো, জাস্ট মানে ভাবনার বাইরে। মানে এত ভালো লাগছে, অনেক দিন পরে আসলাম। তো এবার আমি বাড়ির থেকে চলে এসেছি প্রায় 18 কিলোমিটার দূরে। এবার আমি আর নর্মাল আর পেট্রোল ভরিনি, প্রত্যেকবার নর্মাল পেট্রোল ভরি। তো ও বলছিল যে 95 ভরতে, 95-এ নাকি মাইলেজ একটু হলেও হালকা স্লাইড বাড়ে। তো দেখি এবার আমি 95 ভরলাম, দেখি আশা করি কেমন কি পারফরমেন্স হয় মাইলেজে। এখান থেকে ফুলিয়া 4 কিলোমিটার, শান্তিপুর 14 কিলোমিটার। একটা বার ব্যারিকেড দেওয়া চলে এসছে। এই ব্যারিকেডগুলো আমার একদম পুরো অসহ্য লাগে রাস্তার মাঝখানে, কেন জানি না। এক একজনের এক এক রকম ধারণা হতে পারে। কিন্তু এই ব্যারিকেডগুলো পুরো অসহ্য লাগে, একদমই পুরো বাজে লাগে। আমার মনে হয় যে গাড়ি চালিয়ে যাব, গিয়ে ওইখানে যদি লেগে যায় তখন কি হবে। আমার এই একটা কারণের জন্যই ব্যারিকেডগুলো ভালো লাগে না। যাই হোক, এটা একটা মনের ভুল, তাছাড়া কি জন্য।
ওই সাইডে যাবো কোন পাশে দিয়ে? আর রাস্তা আছে সামনে যাবো? সামনে কাটিং আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে কাকা। কোনটা নিচ দিয়ে? তো বন্ধুরা, এবার আমরা রাস্তা ভুলে যাওয়ার পরে আবার এখান থেকে এই রাস্তা দিয়ে যেতে হবে। তো এর জন্যই বলি, গুগল ম্যাপ এখন মডার্ন টেকনোলজি, মডার্ন সময়ের মডার্ন প্রবলেম ইকুয়ালস টু মডার্ন সলিউশন। এর জন্য সবসময়ই গুগল ম্যাপ ইউজ করতে হয়। তো ভাই সেই গুগল ম্যাপ ইউজ করতে হচ্ছে। ভাই আগে বললো কি র এক্সপিরিয়েন্স করবো, নে র এক্সপিরিয়েন্স করাচ্ছি, দেখ এমনিই লেট, তার মধ্যে আরও লেট। যাই হোক, একটা জিনিস ভালো হলো, আমরা 26 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। তার মানে গাড়ি আমাদের ভালো স্পিডে ছিল। এখান থেকে আশা করি আর বেশিক্ষণ টাইম লাগবে না পৌঁছানোর। এই সামনের এই গলিটা দিয়ে আমাদের যেতে হবে, ডান দিকের গলিটা দিয়ে যেতে হবে। তো এবার আমরা রোড ছেড়ে এই ভিতরের রাস্তা দিয়ে আসলাম। জানি না এই রাস্তা দিয়ে কতক্ষণ কি পৌঁছাবো। যাই হোক, ওই আগের ওই রাস্তাটাই ভালো ছিল। এই রাস্তা দিয়ে দেখছি বাসও যাতায়াত করে। এখনকার দিনে রাস্তায় বেরোলে যত না মানুষ দেখা যায়, তার থেকে দেখা যায় যে টুকটুকি। এই হলো এখনকার দিনের নিয়ম। তো বন্ধুরা, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি কালনাঘাটের। তো এই সামনে একটা ফেরিঘাট পড়বে, জানি না কত দূর, ওরা বলছে এখনও 5 কিলোমিটার। তো সামনে তো লরি আর টুকটুকি আর বাইক এইসবেই ভরা, জানি না, এগুলোকে ওভারটেক করতে হবে। ওভারটেক করবো, সামনের লোকজন যেভাবে বাইক নিয়ে আসছে, ওফ, ভিউটা খুব সুন্দর, অসাধারণ ভিউ, কিন্তু সামনে নোংরা। আমরা কালনাঘাটে চলে এসেছি। এবার এখান থেকে আমাদের যেতে হবে, ওই পাশে যেতে হবে, ওই পাশে কালনা, আর ওইখান থেকেই মন্দিরটা, যে 108টা শিব মন্দির, আমাদের ওই পাশে যেতে হবে। তো এবার এখান থেকে দেখি কিসে করে যায়। এখান থেকে হয়তো লঞ্চ করে যাওয়ার পারাপার হবে। তো ভাই বলছে এখানে কি একটা পুজো হচ্ছে, তো এটা আসার সময় দেখে যাব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কালনাঘাটে। এই যে সামনে কালনাঘাট, এখান থেকে ফেরি করে ওই পাশে যেতে হবে। তো আমার গাড়ি আমার ভাই নিয়ে চলে গেছে, আমি দোকানে যাওয়াকালীন। এই যে আমার ভাই প্রথমে বললো এইখান দিয়ে যাবে, কিন্তু এই ভাইয়ের জন্য এখন আবার এইখান থেকে ওই ফেরিতে যাওয়া লাগবে, ওই ফেরিটায়। এই যে আমার সেই ভাই, মাথায় বুদ্ধি বেশি, সবসময় 2 নম্বরই কাজকর্ম করে। তো বন্ধুরা, আমরা হুগলি নদী পার করে কালনাতে চলে এসেছি। এবার আমরা যাব 108 শিব মন্দিরের ওখানে। এটাকে অ্যাকচুয়ালি বলে, এই জায়গাটার নাম হচ্ছে ঠাকুরপাড়া। তো আমরা কালনা এসে প্রথমে 108 শিব মন্দিরের এখানে আসলাম। সো প্রথমে আমরা ঢুকলাম রাজবাড়িতে। এখানে একটা শিব মন্দির আছে যার নাম হচ্ছে প্রতাপেশ্বর মন্দির, আর পেছনে ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রাজবাড়ি। আর ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দির। মন্দিরের বাইরের দেওয়ালের যে কাজগুলো, সেগুলো সত্যি খুব নিখুঁতভাবে করা। তো এবার আমরা চলে এসেছি সেই কালনার বিখ্যাত 108টা শিব মন্দিরে। তো এই শিব মন্দিরের বাইরের যে মন্দিরগুলো, সেখানে হচ্ছে টোটাল 74টা শিব মন্দির, আর ভেতরের যে ইনার সার্কেল, সেখানে হচ্ছে টোটাল 34টা শিব মন্দির আছে। তো এই মন্দিরটা সকাল 6টার থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা। কালনাঘাটে এবার আমাদের যেতে হবে এবার থেকে ওই পারে। তো ওই যে লঞ্চটা আসছে, ওই লঞ্চে আমরা পার হব। ততক্ষণ আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। তো আমরা মোটামুটি এখানে শিব মন্দির, তারপর একটা যে রাজবাড়ি ছিল, সেগুলো সব দেখে এসেছি। এবার আমাদের বাড়ি ফেরার পালা।